নাও, কেমন ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার বড় মেয়ের কাছে থাকেন তো? হ্যাঁ। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। আচ্ছা, টিফিন খাচ্ছি, ভাত খাচ্ছি। আপনি আপনার বড় মেয়ের কাছেই থাকবেন সারা জীবন? হ্যাঁ। আর সারা কাছে তো আর তো কই না। আচ্ছা, এদিকে আমি আসে মাঝে মাঝে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার কিছু টাকা পয়সা তো আছে, সে টাকা পয়সা যদি আপনার বাকি দুই মেয়েদের দিয়ে দিই, আপনি কি তাদের কাছে যাবেন? না। যাবেন না? না। কিছুতেই যাবেন না? না। আর বড় মাইয়ার নাতি আমার সব টাকা পয়সা মালিক। আচ্ছা, এদের কাছেই থাকবেন? আচ্ছা, এগুলো দেখলে তো এদের কাছেই নিতে আপনি পারলে ভালো আছেন? নিতে পারলে ওরা আমার সকাল উঠেও খবর হলো যে একটা। আচ্ছা, আপনাকে যে কথা জিজ্ঞেস করি সে কথারই জবাব দেবেন আপনি। আপনি তাহলে আপনি বড় মেয়ের কাছেই থাকবেন? হ্যাঁ। টাকা পয়সা ওদের দিয়ে দিলেও আপনি যাবেন না? না। কিছুতেই যাবেন না? না। আচ্ছা, আপনার বড় মেয়ের কাছেই আপনি ভালো আছেন? আচ্ছা, খুব ভালো কথা। আপনি এরকমই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আপনার হাতে পায়ে ভগবান জোর দিক। আপনি যতদিন বাঁচেন যেন এরকম হাতে রথে থাকতে পারেন। ঠিক আছে? এটাই আমার। হ্যাঁ, আপনি না খেতে পারেন না তো, ডানা দিয়ে তো খেতে পারেন না। জামা টামা সবই তো পরিয়ে দিতে হয় আমাকে। হ্যাঁ, সবই তো আমাকে পরিয়ে দিতে হয়। ঠিক আছে, কষ্ট আমি করি, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ভালো থাকুন, এটাই আমার কামনা। কারণ আপনি চলে গেলে আমার আর কেউ রইল না। আমি ব্যাস শেষ। আমি বুঝতেই তো পারছেন, দাদা যাওয়ার পরে ডিপ্রেশনে চলে গেছি, ওষুধ খাচ্ছি। তারপরে এখন আমি অনেকটা আপনার জন্য, আপনার দিকে তাকিয়ে বেঁচে আছি। ঠিক আছে? তা আপনি ভালো থাকুন। ঠিক আছে?